আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান ওসি ডিসিএসপির বড় অভাব। আজ আমার দেশের থানা জেলার ওসি ডিসিএসপি সব যদি 5 ওয়াক্ত নামাজি হতো, ময়দানে কোরআনের বয়ান চলতো, কোন সুদখোর থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। কোরআনের বয়ান হবে, আবার অনুমতি লাগবে। আবার কেউ আইয়া বাধা দেয়, বন্ধ করেন বয়ান। সব দোষ এই জাতির, এই পাবলিকের। ওই যে ভোটের আগে টাকা খাইছে, এই জন্য নেতার বিরুদ্ধে কিছু বলতে পারে না। যেই চোর শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওটা বড় ডাকাত, ওরা চোর, ওর জালেম। ও আজীবন বউয়ের পা চাটে, বউয়ের সামনে কথা বলতে পারে না। এই নেতা খাতার টাকা যারা খায় পায়খানা, ওরাই মাথা নত করে। পৃথিবীতে মসজিদ থেকে ভালো দামি জায়গার কোনটা সবাই বলেন আমাকে। এই যুবকরা বলো, মসজিদ থেকে আর দামি জায়গা আছে? কেমন দামি জানো? বিড়িখোর ওখানে ঢুকলেই বিড়ি ফেলে দেয়। যার টুপি নাই সে টুপি খুঁজে। কথা ঠিক? এত সুন্দর পবিত্র জায়গার দায়িত্ব সুদখোর নিল কিভাবে বলো? যেই সুদখোরের আমল নামায় অল টাইম কবিরা গুনাহ, মায়ের সাথে জেনার গুনাহ, নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, এত বড় দামি জায়গার দায়িত্ব নেয় কোন লজ্জায়? এই জাতি দায়িত্ব দিছে, কারণ বিরোধিতা করতে পারবে না, পায়খানা খাইছে না তার পকেটের। কথা বলেন না কেন? এজন্য তো বলতে পারে না।